সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজ আমরা আছি বরিশাল এলাকায়। তো কথা বলবো জেসমিন আপুর সঙ্গে এবং শুনবো তার জীবনের গল্প। তার স্বামী তার দুইটা সন্তান রেখে চলে গেছে, তো কেন চলে গেছে, তো কী জন্য গেছে এবং ভবিষ্যতে তিনি কি কখনো বিয়ে বসবে কি না সে বিষয়ে, এবং তার জীবনে এখন কি ধরনের ঝড় নেমে এসেছে, দুটি সন্তান নিয়ে সে ঠিকমতো খেয়ে পড়ে বেঁচে আছে কিভাবে, এবং তার সংসারের আয়ের উৎসটা কি, সে কিভাবে তার সংসারটা চালাচ্ছে। তো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তার কাছ থেকে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমার নাম জেসি। জেসমিন। তো জেসমিন আপা, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আছি ভালো। তো আপনার জীবনের গল্পটা আজকে আমাদেরকে বলবেন এবং আমাদের দর্শকদেরকে শোনাবেন। তো সর্বপ্রথম আপনারা কয় ভাই কয় বোন সেই গল্পটা আমাদেরকে বলেন। আমরা দুই ভাই, আমি একাই। যখন আমার 2-3 বছর বয়স তখন আমার মা মারা গেছে। তখন আমি ছোটোবেলায় কিছু বুঝিও না, জানিও না, অনেক ছোট ছিলাম। আর আমার দুইটা ভাই, আমার বড়, আমি ছোট। এই বাবার বাড়ি ছিলাম। বাবা আসলে, মা আসলে না, কিন্তু বেশি সুখী ছিলাম না। মোটামুটিভাবে যখন আমার কম বয়সী বিয়ে হয়েছে, আমার 14 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। বিয়ের পর আমার স্বামীর বাড়ি যাওয়ার পরে প্রথম একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর হইতে হ্যাঁ, কাজ কাম তেমন একটা ভালো না, অন্য অন্য দিকে তার খেয়াল আসলে। এভাবে 10-11 বছর তার সংসার করছি। করার পরে মনে করেন যে দেই একইভাবে সে দিন কাটে, আর বাইরেও তার একটু ঘোরাফেরা চলে। এইভাবে আরেকটা মেয়ে হয়েছে। মেয়ের যখন বড় মেয়ের বয়স 11 বছর, তখন ছোট মেয়ের বয়স 2 বছর। এই 2 বছর পরে আমার সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অন্য জায়গায় বিয়ে করেছি। আচ্ছা, আমরা আপনার বিয়ের গল্পতে আসব। তার আগে আপনার মা মারা যাওয়ার পরে আপনি কার কাছে মানুষ হয়েছেন? আমি মা মারা যাওয়ার পরে আমার বাবার কাছেই মানুষ হয়েছি। বাবার কাছে মানুষ হয়েছেন। আপনার বাবা কি করতো? আমার মাও আসলে, আমার বাবাও বিয়ে করছে। বাবা কি করতো? আমার বাবা কৃষিকাজ করতো। কৃষিকাজ করতো। হ্যাঁ। তো আপনি, আপনার মা মারা যাওয়ার পর আপনার বাবা যখন দ্বিতীয় বিয়ে করেছে, তো সৎমার, আমরা যতটুকু জানি সৎমার জ্বালানো পোড়ানো, সৎমারা আমার সৎমা অনেক ভালোবাসতো আমাকে। আমাকে ছোটোবেলায় হ্যাঁ, ছেলে মেয়ে হয় না, আমার বাবার ঘরে এসে আমাকে অনেক আদর করছে, অনেক ভালোবাসছে। কোনো সময় আমাকে কষ্ট দেয়নি। মানে আপনি যে সাধারণত সৎমারা যেমন কষ্ট দেয়, না, হ্যাঁ, এভাবে কোনো কষ্ট দেয় নাই। ওরকম কষ্ট আপনি পাননি? না, এভাবে কোনো কষ্ট দেয় নাই। আমার মা এমনি ভালোবাসছে, কিন্তু হয়তো আপন মা নাই, এই জন্য দুঃখ পেয়েছি যে মা নাই, এটাই দুঃখ পেয়েছি। কিন্তু সৎমা হিসেবে কোনোভাবেই কোনোদিন দুঃখ পাইনি। তো আপনার বাবা এখন কি জীবিত আছে? না, আমার বাবা এই 4 বছর হয় মারা গেছে। 4 বছর আগে মারা গেছে। কিভাবে মারা গেছে? আমার বাবা হঠাৎ এই অনেক বয়স হয়েছে, আমার বাবা 121 বছর বয়সে মারা গেছে। অনেক বয়স পেয়েছে। ইনশাল্লাহ আমরা তার জন্য দোয়াও করি, আল্লাহ যেন তার রুহের মাগফিরাত কামনা করি তার জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। তো আপা, তো আপনার বিয়েটা, তারপরে এখন বিয়েতে আসি আমরা, তারপরে আপনার বিয়েটা কিভাবে দিল? আপনার কি প্রেম করে ভালোবেসে বিয়ে করেছেন না? আমার বিয়ে হয়েছে, আমার বাবা অনেক পছন্দ করছে, আমি আমার পছন্দ মতো না, আমার বাবার পছন্দে আমি বিয়ে করছি। হ্যাঁ। তবে বিয়ে করার পর হইতে এই একইভাবে দিন গেছে। এই বিয়ের মনে হয় 2 বছর পরে আমার ওই বড় মেয়ে হয়েছে। বড় মেয়ে হওয়ার পর হইতে ওর আব্বা অনেক কিছু গন্ডগোল করতেই আছে। এই কিছুদিন যাইতে টাকা দাও, পয়সা দাও, তাই আমার এটা দাও সেটা দাও। আর হ্যাঁ, বাহিরে একটু আসলে যে বাইরে হয়ে ঘোরাফেরা করতে। বাইরে কি, বাইরে ঘোরাফেরা মানে কি, সে কি অন্য মেয়েদের কাছে যেত? অন্য মেয়েদের কাছেই সম্পর্ক ছিল। তো অন্য মেয়েদের কাছে সম্পর্ক ছিল, আপনি এটা কত বছর পরে টের পেয়েছেন? আমি বিয়ের আমার বড় মেয়ে হওয়ার 1 বছর পরে আমি টের পেয়েছি। 1 বছর হওয়ার পরে, মানে বড় মেয়ে জন্মের 1 বছর পরে আপনি টের পেয়েছেন আপনার স্বামী? 4 বছর পরে আমি টের পেয়েছি। 4 বছর পরে আপনি টের পেয়েছেন যে আপনার স্বামী অন্য মেয়েদের কাছে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো তখন আপনার স্বামীকে সেখান থেকে ফিরানোর কোনো ব্যবস্থা ফেরানোর করেন? জন্য অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমার বাবা মা আমাকে দিতেও চায় না। বলছে যে ঠিক আছে, মেয়ে নিয়ে আমাদের বাড়িতে থাকো। আমি বলছি যে না, মেয়ের জীবনে বিয়ে একটাই। কিন্তু এভাবে দেখি দিন ভালো কাটে নাকি। মানুষ তো ভুল করতেই পারে, হয়তো ভুল সারতেও পারে, কিন্তু তার ভুল সারে না। তার ভুল সে শুধরায় নাই? না। আচ্ছা আচ্ছা। তো এখন কি সে আপনার
আছে আপনার সাথে আছে না চলে আমার গেছে? সাথে যোগাযোগ নাই, আমার সাথে তার সাথে বিচ্ছিন্নই হয়ে গেছে আজকে 3 বছর। ডিভোর্স দিয়েছেন তাকে আপনি? না, হেই আমাকে ডিভোর্স দিয়েছে। সে আপনাকে ডিভোর্স দিয়েছে? হ্যাঁ। তো কেন আপনাকে ডিভোর্স দিল কেন? সে আপনার সাথে ঘর সংসার করবে না? না, আমি বলছি আমি এই জায়গায় আমার বাবার বাড়ি থাকি, এই জমি আমার বাবার। হ্যাঁ। কিন্তু আমি বলছি এই জায়গায় থাকি, তখন সে বলছে যে এই জমি বিক্রি করে আমার টাকা দাও আর আমার কাছে চলো। আমি বলছি যে না, আমি জমি বিক্রি করবো না আর আমি টাকাও দেবো না। আমার 2টা সন্তান, আমি নিয়ে জীবনে সুখী হতে চাই, এই জমিতেই থাকবো, এই জায়গায় থেকে আমার মেয়েকে মানুষ করতে চাই। কিন্তু হে এই জিনিসটা মানতেই পারে নাই। সে জিনিসটা মানতে পারেনি। না তো সেজন্য কি সে মানে ঘর জামাই থাকতে রাজি না? না, সে এই জায়গায় থাকবেই না। তো সে কোথায় থাকবে? সে প্রয়োজন পড়লে মানুষের বাড়ি ভাড়া থাকবে, কিন্তু তবুও এই জায়গায় থাকবে না। তো সে এই মূলত এটাকে কেন্দ্র করে আপনাদের সংসারটা ভেঙে গেল না হ্যাঁ, অন্য এইভাবে কোনো করতে করতেই তার সংসারটা ভেঙে গেছে। অন্য কোনো কারণ ছিল? না, এইটাই শুরু হইতেই হেয়ার মানে সবসময় আমাকে বলছে যে জমি বিক্রি করে হ্যাঁ টাকা দেবো। আমি বলছি যে না, আমি জমি বিক্রি করে টাকা দেবো না। কিসের টাকা চেয়েছে সে? কি আপনার কাছে যৌতুক চেয়েছে? হ্যাঁ, তার মানে সে বলছে যে এই জায়গায় না থেকে তার ভবিষ্যৎ করবে, এই জমি বিক্রি করে হ্যাঁ টাকা পয়সা নিয়ে সে বলছে যে আমি যা করি। আমি বলছি যে না, আমার তো তুমি কিছু দেও নাই, তাহলে আমার বাবার সম্পদ দিয়ে আমি কেন বেচতে? তো আপনার কাছে সে যৌতুক চেয়েছে কেন? আপনার যখন বিয়েটা হয়েছে তখন তখন কি সে যৌতুক চেয়েছিল? না, তখন তো কোনো যৌতুক চাই নাই। তারপরে সে সময় তো আমার বাবাও বলে নাই যে যৌতুক দেবো, বা হেও বলে নাই যে আমাকে যৌতুক দেওয়া, এরকম কোনো কিছুই বলা বলি হয়নি। তো বিয়ের পরে মানে আপনার যখন সন্তান বড় মেয়ে হলো তারপর থেকে আপনার কাছে আপনাকে সে যৌতুকের জন্য চাপ দেয়? হ্যাঁ, মেয়ে হওয়ার পর হইতে মানে এই সময়তে তার মানে সে কি মেয়ে পছন্দ করে না? সে কি ছেলে চেয়েছিল না মেয়ে চেয়েছিল? তার ছেলে চাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু মেয়ে হওয়ার পর হইতে মানে হ্যাঁ তার আমার ভিতরে সংসারের ভিতরে অনেক গন্ডগোল শুরু হয়। তাই? তো আচ্ছা, তো এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার 2টা মেয়ে আছে, হয়তো আমি এদেরকে নিয়ে সুখী সংসার হইতে চাই, এদেরকে মানুষ করতে চাই ভালোভাবে। এই ভিডিওটা ছাড়ার পরে যদি আপনাকে কেউ বিয়ের কথা বলে নতুন করে, কারণ এই ভিডিওর মাধ্যমে তো বলা হয়েছে আপনার সংসার ভেঙে গেছে, তো নতুন করে যদি সংসার করতে চান, যদি আপনাকে কেউ বিয়ের কথা বলে তখন কি আপনি তাদের প্রস্তাবে সাড়া দিবেন? আমার তো বিয়ে করার ইচ্ছে নাই, তারপরে যদি পরে ইচ্ছে হয়, ইচ্ছে নাই, তবু যদি আল্লাহর হুকুম যদি কোনো সময় কিছু হয়, তাই হ্যাঁ পরে সমস্যা পড়ে। এখন তো আর সরাসরি বলি না যে হ্যাঁ বিয়ে দরকার। আচ্ছা আচ্ছা, তো আপনার কোনো সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে? হ্যাঁ, আমার কিছু সহযোগিতার সাহায্যের প্রয়োজনই আছে, যে আমি কিভাবে বাঁচতে পারি, বাঁচতে চাই। তো কী ধরনের সাহায্য সহযোগিতা আপনার প্রয়োজন? আমি মনে করেন কিছু হয়তো টাকা পয়সা নিয়ে হয়তো বা কিছু অর্থ সম্পদ নিয়েই সাহায্য চাই, যে যাতে আমি খেয়ে পরে বাঁচতে পারি। তো জেসমিন আপু, জি বলেন। আমাদের কোনো দর্শক আপনাকে সাহায্য সহযোগিতা করলে আপনার কি উপকার হবে? সে যদি আমাকে কিছু টাকা পয়সা সহযোগিতা করে বা যে কোনো ধরনের জিনিস দিয়ে সহযোগিতা করে, সে আমার ভাইয়ের মতো বাবার মতো যদি মনে করে, তার আমি মেয়ে অথবা মায়ের মতো যদি মনে করে, তাহলে আমি তার দ্বারা অনেক সহযোগিতা পেলাম, আমার মানে অনেক কিছুর ভবিষ্যৎ পরিণাম পূর্ণ করলাম। আর তারাও আমি ছেলে হয়তো বাবার মতো দেশ হয়ে দেখলাম, একইভাবে চললাম। এই মানে আপনি বলতে চাচ্ছেন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি, মেয়ে 2টা নিয়ে মানুষ হইলাম, আমার একটা ছেলে নাই, আমার একটা স্বামী নেই, হয়তো আমি একটা অসহায় মানুষ, যদি এই হিসাবে কেউ মেনে নিয়ে যদি বোনের মতো দেখে যদি আমাকে সহযোগিতা করে, তাহলেই আমার অনেক উপকার। আপনি বলতে চাচ্ছেন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আপনার দুঃখের কথাগুলো শুনে আপনার পাশে এসে দাঁড়ায় বা আপনাকে যদি কিছু আর্থিক সাহায্য এবং সহযোগিতা করে, তাহলে আপনি আপনার মেয়ে 2টাকে মানুষের মতো মানুষ করতে পারবেন? হ্যাঁ, আমার মেয়ে 2টা মানুষ। আচ্ছা, আপনি এখন তো আপনার বাবার বাড়িতে আছেন, তাই না? বাবার বাড়িতে আছেন না? হ্যাঁ, বাবার বাড়িতে। তো আপনার তো মাথা গোজারও ঠাই নেই, আপনার বাবার বাড়িতে আপনি কতদিন থাকবেন এভাবে? এখন পর্যন্ত বাবার বাড়িতে আছি, এভাবে থাকতে চাই, কিন্তু ভাইরাও মোটামুটি ভালোবাসে, কিন্তু তাদেরও তেমন একটা অর্থ সম্পদ নেই যে বেশি কতগুলো দিয়ে আমাকে বেশি ভালোবাসবে। কিন্তু মোটামুটি এতদিন বাবা ছিল, তখন বাবাই অনেক কিছু সহযোগিতা করছে, কিন্তু এখন বর্তমানে আমার অনেক সমস্যা। তো আপনার মাথা গোজার ঠাই আপনি যদি
ব্যবস্থা করতে পারেন তাহলে কি আপনার বাবার বাড়িতে আপনি থাকবেন? আমি থাকা খাওয়ার মনে করেন মোটামুটি ব্যবস্থা যদি করতে পারি, তাহলে আমার মতো চলতে যদি আমি পারি, আমার টাকা পয়সা অর্থ সম্পদ যদি থাকে আমার কাছে, যদি আমি একলা একলা চলতে পারি, তখন তো আমি একলাও চলতে পারি। আচ্ছা আচ্ছা। তখন তো এই জায়গায় হয়তো থাকলাম, না হয় চলে গেলাম, কিন্তু আমার কাছে তখন কোথাও যাওয়ার মতো কোনো কিছুই নেই যে আমি কোথাও যে একলা খাবো বা থাকবো, এভাবে তো সমস্যা নেই। আচ্ছা জেসমিন আপা, আমাদের কোনো দর্শক যদি আপনাকে সাহায্য এবং সহযোগিতা করতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে? হ্যাঁ, মোবাইলে যোগাযোগ হবে। মোবাইল নাম্বার আপনার কি মুখস্থ আছে? হ্যাঁ আছে। নাম্বারটা কি বিকাশ করা? হ্যাঁ, নাম্বারটা বিকাশ করো। তো নাম্বারটা দেওয়ার আগে আমরা ক্লিয়ার হয়ে নেওয়া ভালো। আপনার পৃথিবীতে খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে। যারা খারাপ তারা আপনাকে খারাপ কথা বলবে বা বিরক্ত করবে, এবং যারা ভালো তারা দুই একটা কথা বলে আপনাকে বোনের চোখে বা কারো মেয়ের চোখে ভালো লাগলে আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে। হ্যাঁ তো আমরা কি ফোন নাম্বারটা ইন্টারনেটে দিব? হ্যাঁ, দেন, সমস্যা নাই। আমি তো বললাম যে আমার যদি মেয়ের মতো অথবা বোনের মতো দেখে, আমি তাদেরকে ভাইয়ের মতো বুঝলাম, বাবার মতো বুঝলাম, এভাবে বুঝতে হয়তো আমার সহযোগিতার আইডিয়াই যে আমি আমার মেয়ে দুটো নিয়ে মানুষ হতে পারি। আচ্ছা আচ্ছা। তো আপনার মোবাইল নাম্বারটা বলেন তাহলে। 0172 0172 17 17 83 83 104। 104। হ্যাঁ, আরেকবার বলেন। 0172 0172 17 17 83 83 104। 104। হ্যাঁ প্রিয় দর্শক, নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিব। কেউ কুমতলবে ফোন দিবেন না, কেউ খারাপ কথা বলবেন না এই বোনটিকে। আসলে এরা খুব অসহায়। ছোটোবেলায় মাকে হারিয়েছেন, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। তো এরা ওই যে এতটা অসহায়, সৎ মায়ে আমরা সাধারণত জানি ঘরে যখন মা থাকে না, বাবা যখন দ্বিতীয় বিয়ে করে তখন সৎ মাও পর হয়ে যায়। তো ওনার সৎ মা, ওনার কপাল ভালো জেসমিন আপার, ওনার সৎ মা ওনাকে অনেক ভালোবেসেছে এবং আদর সোহাগ দিয়ে ওনাকে বড় করেছে। কারণ ওনার কোনো সন্তানাদি হয়নি, সেজন্য। তারপর থেকে যখন বাবা মারা যাওয়ার পরে ওনার কপালে নেমে আসে দুর্ভোগ, কারণ ওনার স্বামী যৌতুকের টাকার জন্য ওনাকে ছেড়ে চলে যায়। দুটি কন্যা সন্তানের জননী উনি। তো দুটি সন্তানকে ঠিকমতো খাওয়াতে পারছে না এবং পড়াতে পারছে না, সেজন্য আজ থেকে আমাদের এই প্রতিবেদনে উনি এসেছেন। তো দর্শক, আপনারা যদি ওনাকে কিছু সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা। আর আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন বিদায় আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি। তো দর্শক, আমরা জেসমিন আপুর কাছ থেকে আরও কিছু জানবো। তো আপু, আপনি কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? জি। আমাদের প্রতিবেদনটা যারা দেখবে, প্রবাসী ভাইরা, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমাদের দর্শকের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি বলবো যে আল্লাহর কাছে অনেক দোয়া চাবো যে আমাকে যে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাদের ভালো রাখো, যে জায়গায় রাখো সুখে রাখো, ভালো রাখো, তার কোনো সমস্যা না দাও। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করবো, আর কি বলতে পারবো। 5 ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ, দোয়া তো 5 করতে ওয়াক্ত পারবেন। নামাজ পড়বো, পরে আল্লাহর কাছে দোয়া চাবো যে তাদেরকে আল্লাহ তুমি সুখে রাখো। তো প্রিয় দর্শক, শুনলেন জেসমিন আপুর জীবনের গল্প। যদি আপনারা কোনো সহৃদয়বান ব্যক্তি, যাদের আমাদের সমাজে যারা বিত্তবান, যাদের টাকা পয়সা আছে, তারা যদি কিছু কিছু করে জেসমিন আপুকে সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে হয়তো তার স্বপ্নটা পূরণ হবে, তার ভবিষ্যৎটা একটু ভালো করতে পারবে। কারণ তার দুইটা মেয়ের পড়াশোনার খরচটাও চালাতে পারবে। তো দর্শক, শুনলেন ইতিমধ্যেই, আপনারা যদি সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে হয়তো উনি আপনাদের জন্য কিছুই করতে পারবে না, জাস্ট নামাজ পড়ে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করবে, আপনারা যেন ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, আর যেখানে থাকেন না কেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন, সেই দোয়াই উনি করবে। কারণ আপনাদের কিছু দেন যদি, তাহলে আপনাদের ওইটার প্রতিদান সে দিতে পারবে না। এই জন্য উনি আপনাদের জন্য দোয়া করবে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,
ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।